আওয়ামী লীগ আসবে নতুন করে বা তারা ভোটে অংশগ্রহণ করবে, এটা ছাত্র জনতা এবং বাংলার মানুষ কখনোই মেনে নেবে না। কেউই চাচ্ছে না যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে। এটা হয়তো একটা ভুল ধারণা। আসলে এই বিষয়টা নিয়ে আমি খুবই ব্যথিত যে 7 মাস পরে, জুলাই অভ্যুত্থানে 7 মাস পার হওয়ার পরে এখন আমাদের এই ব্যাপারটা নিয়ে ভাবতে হচ্ছে যে আওয়ামী লীগ আবার আসবে নতুন করে বা আওয়ামী লীগ পুনর্বাসনের যে বিষয়টা, এটা কখনোই সম্ভব না বা এটা কখনোই আমাদের উচিত যে এই বিষয়টা নিয়ে আরও 7 মাস আগেই আমাদের এটা নিয়ে ভাবা উচিত ছিল বা এটা নিয়ে আরও জোর করে বা খুব তীব্রভাবে আমাদের এটার নিন্দা জানানো বা তাদেরকে নিষিদ্ধ করার এটা আমাদের একটা প্রচেষ্টা চালানো উচিত ছিল। বাট আমরা সেটাতে মনোযোগ দিতে পারিনি বা মনোনিবেশ করতে পারিনি, এটা আমাদের একটা ব্যর্থতা। কিন্তু 7 মাস পরে এসে যখন আমরা দেখতেছি তারা নতুন করে নির্বাচনে অংশ নিতে চাচ্ছে বা তারা আবারও নির্বাচনে আসতে চাচ্ছে, সকল দলের সাথে তারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা নতুন করে আবারও পুনর্বাসন হতে চাচ্ছে বা তাদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়টা আসলে খুব দুঃখজনক বলে আমি মনে করি। আরেকটা কথা বলতে চাই যে রিসেন্টলি আমি দেখলাম যে আর্মি যে বিষয়টা, আর্মিকে ঘিরে বা আর্মি বিষয়টা নিয়ে অনেক ধরনের মনোক্ষুণ্ণ তৈরি হয়েছে বা আমাদের মধ্যে রাগ ক্ষোভ তৈরি হয়েছে তাদেরকে নিয়ে। শুরুতে বলতে চাই যে 71 থেকে 24 পর্যন্ত আমরা এখন পর্যন্ত দেখে গিয়েছি যে আর্মি আমাদের সাথে ছিল এবং আমরা আর্মিদের উপর ভরসা করেছিলাম এবং এখনও আমরা সেই আস্থার জায়গাটা আর্মি আমাদের ধরে রেখেছে। এই যে 71 থেকে যে 24 পর্যন্ত, 24-এর গণ অভ্যুত্থানে এত বড় একটা যে ফ্যাসিস্ট যে আমরা যে নিপাত করলাম বা ফ্যাসিস্ট সরালাম, সেক্ষেত্রে কিন্তু আর্মির ভূমিকাটা অপরিসীম ছিল বলতে গেলে। কারণ আর্মি যদি শেষ মুহূর্তে আমাদেরকে সাপোর্টটা না করতো, আমরা এই গণ অভ্যুত্থান সফল করতে পারতাম না বা তারা আমাদের যদি সাইডে এসে কথা না বলতো, আমাদের সাপোর্টে কথা বলা বা সাইডে কথা বলে, এটা না হলে আমরা কখনোই সম্ভব হতো না। আরেকটা কথা বলতে চাই যে আমাদের ক্ষোভটা আসলে আর্মির উপর না, সম্পূর্ণ আর্মির উপর না। আমাদের ক্ষোভ যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদেরকে নিয়ে। সুতরাং আমি এটা একটা কথা বলবো যে আওয়ামী লীগ আসবে নতুন করে বা তারা ভোটে অংশগ্রহণ করবে, এটা ছাত্র জনতা এবং বাংলার মানুষ কখনোই মেনে নেবে না। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এটা খুবই দুঃখজনক যে যারা এই বিষয়টা নিয়ে এখন কথা বলছে বা তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছে, এটা আসলে খুবই দুঃখজনক আমি মনে করি। আমি বলবো যে এখানে যে একটা লিয়াজু বলা চলে যে আওয়ামী লীগের সাথে লিয়াজু করেছে অনেকে, এটা আসলে সম্পূর্ণ ভুল কথা বলবো। আমি বলবো যে এরকম কোনো কিছুই হচ্ছে না বা এরকম কোনো কিছু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। এটা জাস্ট বলা কথা যে তারা চাচ্ছে, বাট এরকম কোনো কিছুই না। আমি এই কথাটার সাথে আসলে সম্মতি প্রকাশ করতে পারলাম না যে তারা নতুন করে চাচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসন হোক। কারণ যারা আপনি বললেন যে রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল চাচ্ছে, তারা নিজেরাও কিন্তু 17 বছর সাফার করেছে বা অন্যান্য রাজনৈতিক দলও 17 বছর সাফার করেছে। এই যে গুম, খুন, হত্যা, এই যে আমি যদি হিস্টোরি টেনে নিয়ে আসি, দেখবেন যে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের যে হত্যাকাণ্ডটা চালিয়েছে, আয়নাগড়ের যে দৃশ্যগুলো আমরা দেখতে পেয়েছি, জুলাই অভ্যুত্থানে এত বড় একটা ম্যাস আকারে মানুষজনকে মেরে ফেলা হয়েছে। সো সেই অনুযায়ী আমি বলবো যে কেউই চাচ্ছে না যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে। এটা হয়তো একটা ভুল ধারণা বা একটা ভুল চিন্তাভাবনা নিয়ে অনেকে বসে আছে। আমি একটা কথা বলবো, এখানে আমি ছাত্রদলের একটা খুব ভালো ভূমিকা গতকালকে পালন করতে দেখলাম যে যখনই তারা মিছিল নিয়ে বের হয়ে পড়েছে ধানমন্ডি এলাকায়, ছাত্রদল কালকে ছাত্রলীগের বা অন্য একটা মিছিল নিয়ে বের হয়েছিল যে আওয়ামী লীগের, সেক্ষেত্রে কিন্তু ছাত্রদল বাধা দিয়েছে এবং ছাত্রদল কিন্তু তাদের ওই সমাবেশটা বা আন্দোলনটা কিন্তু বা কর্মসূচিটা কিন্তু সফল করতে দেয়নি। এই ক্ষেত্রে আমি বলবো যে ছাত্রদলের একটা ভালো ভূমিকা গতকালকে ছিল। কোথাও বলতে চাই, যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কথা আসে, সেক্ষেত্রে আপনারা মনে করতে পারেন যে এখন সারা বাংলাদেশে বিভাজন তৈরি হয়েছে বিভিন্ন দলের মধ্যে, গোষ্ঠীর মধ্যে, কিন্তু আওয়ামী লীগ পুনর্বাসনের ক্ষেত্রে ছাত্র জনতা এবং সারা বাংলাদেশের মানুষ এক। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের লাশের উপর দিয়ে কখনোই সেটা সম্ভব হবে না। আমরা আওয়ামী লীগকে কখনো পুনর্বাসন করতে দিব না এবং সেটা কখনো সম্ভব হবে না বলে আমি মনে করি এবং আমি আশা রাখি যে প্রত্যেকটা সেক্টরের মানুষ, প্রত্যেকটা শ্রেণীর মানুষ, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এবং আমরা সকলেই এই আওয়ামী লীগ পুনর্বাসনের ক্ষেত্রে যে আমরা তাদেরকে যে দমিয়ে রাখা বা তাদেরকে নিষিদ্ধ করা, আমরা সবাই এক এবং আমরা এক থাকবো ইনশাআল্লাহ।